এখান থেকে শিকার যদি কিছু থাকে সেটা শিখব। আমার একটা প্রিয় রবীন্দ্রসঙ্গীত ছিল, এই রবীন্দ্রসঙ্গীতটি আমি আহ্বায়ক কমিটিকে বলে দিয়ে এই রবীন্দ্রসঙ্গীতটাকে অন্তর্ভুক্ত করেছি। আমার নিজের পছন্দ অনুযায়ী গানটা ছিল, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। মানুষ আমরা এখানে আছি, আবার বিস্মিত হয়ে 20 বছর আগে হোক, পরে হোক, 20 দিন পরে হোক, 20 মিনিট পরে হোক, আমরা হয়তো এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু মানুষের অস্তিত্ব কখনই বিলীন হবে না। আজকে আমরা পৃথিবীতে যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু তারপরে যুদ্ধের ডামাডোলে আমরা নানাভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা কিন্তু যুদ্ধের শিকার হয়ে যাব। একটা কথাই বলবো, এই যে নাগরিক সভ্যতা, এই সভ্যতা আমাদের সবচেয়ে বেশি অংশই টেকনোলজি নির্ভর হয়ে গেছে। আমরা প্রকৃতি থেকে অনেক দূরে চলে আসছি। এই প্রকৃতি থেকে দূরে যাওয়ার অনেক আসল আমাদেরকে দিতে হবে। আমি সাবিনা ম্যাডামকে প্রায় বলি, ম্যাডাম এই বাচ্চাদেরকে কাঠের ছুলা দিয়ে, মাটির ছুলা দিয়ে রান্নার ব্যবস্থাটা শিখান। জীবনে যে কোনো একটা পর্যায়ে, আজকে আমার বাসায় সিলিন্ডার আছে, গ্যাস আছে, আজকে কিন্তু আমরা মহা টেনশনে আছি যে বাহরাইন থেকে, ইরান থেকে হরমুজ প্রণালী দিয়ে যদি এই সিলিন্ডার বাহী এলএনজি গুলো না আসে, আমার রান্না কিন্তু বন্ধ হয়ে যাবে। সুতরাং আমরা যেন কৃষিকে বাদ না দেই, আমাদের রান্না বান্নার যে প্রাকৃতিক পদ্ধতি আছে এটার জন্য বাদ না দেই। এইভাবেই দক্ষ হয়ে আসতে হবে সবাইকে। আজকে সকালে আমি আমার একজন বন্ধু আমাকে সুন্দর একটা কবিতা পাঠিয়েছে, যেটা অনেক সুন্দর অংশ আমরা জানি। নিশি অবসান প্রায়, বই পুরাতন, বর্ষ হয়ে গত, আমি আজ ধূলি তলে জীর্ণ জীবন করলাম নত। বন্ধু হও শত্রু হও, যেখানে যে করো ক্ষমা করো আজকের মতো, পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। সকলের জন্য শুভকামনা, বিদায় নিচ্ছি। আবার যদি দেখা নাও হয়, আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। শুভ হোক আপনাদের সুন্দর আগামী, আপনাদের, আপনাদের সন্তানদের, আপনাদের স্টুডেন্টদের এবং সকলের। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। মানুষ আমরা এখানে আছি, আবার বিস্মিত হয়ে 20 বছর আগে হোক, পরে হোক, 20 দিন পরে হোক, 20 মিনিট পরে হোক, আমরা হয়তো এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু মানুষের অস্তিত্ব কখনই বিলীন হবে না। আজকে আমরা পৃথিবীতে যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু তারপরে যুদ্ধের ডামাডোলে আমরা নানাভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা কিন্তু যুদ্ধের শিকার হয়ে যাব। একটা কথাই বলবো, এই যে নাগরিক সভ্যতা, এই সভ্যতা আমাদের সবচেয়ে বেশি অংশই টেকনোলজি নির্ভর হয়ে গেছে। আমরা প্রকৃতি থেকে অনেক দূরে চলে আসছি। এই প্রকৃতি থেকে দূরে যাওয়ার অনেক আসল আমাদেরকে দিতে হবে।